الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فجاءته إحداهما تمشي على استحياء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আমিনুল ইসলাম দাওরা হাদিস মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অন্তরালে মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলি। প্রথম অধিবেশন সকাল ৯টা থেকে শুরু হয়েছে, এখন প্রায় 11:30টার মতো বাজতেছে। প্রথম অধিবেশনে আমরা যারা আছি, আমরা মেয়েরা যারা আছে, আমাদের জন্য আলোচনা। মেয়েদের প্রত্যেকটা জিনিসই সতর, কথাও সতর। আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই সতর হিসাবে রাখছেন। এজন্য আপনারা যারা আছেন, আলোচনা শুনতে আসলেন, আপনার কথার যে সতর, যেটা কথার পর্দা করা, এটা যদি না হয় তাহলে একটা করতে আসলেন আর একটা করলেন, হইল না, একটা হইলো আরেকটা হইল না, তাহলে তো মুশকিল হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার আগে যিনি ছিলেন উনি অনুরোধ করছেন একাধিকবার, আপনারা কথা বলবেন না, কথা না বলে অল্প সময় কয়েকটা কথা বলবো। হুজুরও 10টা বিষয়ে কথা বলছেন, আমি আপনাদের সামনে কোরআনে বর্ণিত মেয়েদের 10টা বৈশিষ্ট্যের কথা বলবো। কোরআনুল কারীমের আয়াত থেকে খুবই সংক্ষেপে, একদম অল্প সময়ের ভিতরে 10টা বিষয় বলবো। এই বিষয়গুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার জন্য চেষ্টা করবেন। কথা না বলি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে আপনাদেরকে আমি শোনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে মহিলাদের কয়েকটা বিষয়ের কথা, 10টা বিষয়ের কথা কালামে হাকিম থেকে আমি বলতেছি, আপনারা শুনবেন এবং আমল করার জন্য চেষ্টা করবেন। এগুলো যদি আমল করতে পারি তাহলে আপনি আমি জান্নাতের রাস্তায় উঠতে পারবো। আল্লাহ তাআলা হয়তোবা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমে
মহিলাদের চারিত্রিক পবিত্রতা সম্পর্কে কোরআনুল কারীমে বলেন ومريم ابنة عمران التي أحصنت فرجها الله رب العالمين بلن ومريم ابنة عمران ইমরানের মেয়ের কথা আমি তোমাদেরকে বলে শোনাইতেছি আল্লাতী আহসানাত ফারজাহা যে ইমরানের মেয়ে তার লজ্জাস্থান থেকে হেফাজত করেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন মান ইয়াজমানু লি মা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আযমানা লাহুল জান্নাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মত শোনো আমি তোমাদের সাথে ওয়াদা করতেছি তোমরা যদি আমার সাথে দুইটা বিষয়ের ওয়াদা করো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে ওয়াদা করতেছি কিয়ামতের দিন আমি আল্লাহর নবী তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করব আল্লাহ নবী বলেন দুইটা জিনিসের জিম্মাদারি দুইটা ওয়াদা আমার সাথে তোমাদের করতে হবে মান ইয়াজমানু লি মা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আযমানু লাহুল জান্নাহ জান্নাতের জিম্মাদার আমি আল্লাহ এক নাম্বার বিষয় যেটার জন্য আপনাদেরকে আমি বারবার বলতেছি আল্লাহর নবী বলেন মা বাইনা লিহিয়াই দুই ঠোঁটের মাঝখানে যে জায়গাটা আছে জবান এই জবানকে যদি তুমি হেফাজত করতে পারো জবানটাকে যদি তুমি হেফাজত করে চলতে পারো তোমার আওয়াজ যদি সতর হয়ে থাকে তাহলে আওয়াজটাকে তুমি কমিয়ে নাও তোমার এই জবান দ্বারা তুমি কারো গীবত করবে না কারো পরনিন্দা করবে না এই জবান দ্বারা কারো ক্ষতি করবে না এই জবান আমি তোমাকে দিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেন এই জবানটা তুমি আমার ইবাদতের ভিতরে কাটাইবা এই জবান দ্বারা আমার পবিত্রতা বর্ণনা করবা এই জবান দ্বারা তুমি আমার তাসবিহ তাহলিল করবা এই জবান দ্বারা কুরআনুল কারীম তেলাওয়াত করবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর কালাম হাকীম তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তাসবিহ তাহলিলের জন্য ইস্তিগফার করার জন্য আল্লাহ নবী বলেন এই জবানটাকে যদি তুমি হেফাজত করতে পারো এই জবান যদি তোমার অন্যায় অবিচার গুনাহ কাজের সাথে লেগে না যায় জবানটা যদি মন্দ কোনো কাজের সাথে লেগে না যায় এই জবান দ্বারা যদি তুমি গান না গাও এই জবান দ্বারা তুমি আল্লাহর কালাম পড়লা এই জবান দ্বারা তুমি কারো কোনো ক্ষতি করলে না পরনিন্দা করলেন না বরং মানুষের সাথে ভালো ব্যবহার করলা একজনকে সালাম দিলা কারো সুপরামর্শ দিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জবানকে যদি তুমি হেফাজত করতে পারো আরেকটা বিষয় ওইটাকেও যদি তুমি হেফাজত করতে পারো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এক নাম্বার আমরা পেলাম জবানের হেফাজত করা জবানের হেফাজত আমাদের করতে হবে যদি আমরা জবানের হেফাজত করতে পারি আরেকটা বিষয় ওটাকেও যদি আমরা হেফাজত করতে পারি স্টেজে রেখে গেছে স্টেজে রেখে চলে গেছে দ্বিতীয় নম্বর বিষয় এটাকেও যদি হেফাজত করা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মা বাইনা রিজলাই কোন ব্যক্তি যদি তার দুই পায়ের মাঝখানের জায়গা তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক নারী হোক যে প্রকারের হোক না কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি তুমি আমার সাথে করো
এই দুইটা জিনিসের ওয়াদা যদি তুমি আমার সাথে করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। এজন্য এই দুইটা জিনিসের ওয়াদা রাসূল আমাদের কাছে চাইছেন, আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যে এই দুইটা জিনিসের ওয়াদা আল্লাহ নবী যেভাবে আমাদেরকে বলেছেন আমরা যাতে সেভাবে ওয়াদা পালন করতে পারি। তাহলে এক নাম্বার হলো চারিত্রিক পবিত্রতা আমাদের জন্য দরকার। এই চারিত্রিক পবিত্রতার ভিতরে যেগুলো আছে, জবানকে হেফাজত করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা, লজ্জাস্থানগুলোকে হেফাজত করা, নির্ধারিত জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন, আমাদেরকে অনুমতি দিয়েছেন, ওই জায়গা ছাড়া ভিন্ন কোন জায়গা, ভিন্ন কোন মতমতের জন্য যদি আমরা ব্যবহার না করি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। এই জন্য এক নাম্বার কাজ হলো আমাদের চরিত্রটাকে ঠিক করতে হবে। চরিত্রের ভিতরে যদি কালিমা লেগে যায়, মানুষের অন্যান্য কোন দিক দিয়ে সমস্যা থাকলেও এগুলোকে মানুষ মেনে নেয়। কোন মানুষ যদি কালো থাকে এটাকেও মেনে নেয়, সুন্দর থাকলে মেনে নেয়, কোন দিক দিয়ে সমস্যা আছে চোখে ঠিকভাবে দেখে না এটাকেও মেনে নেয়। কিন্তু যদি কোনো মানুষের চরিত্র সমস্যা থাকে, চরিত্রের ভিতরে যদি কোনো কালিমা থাকে, তাহলে এই চরিত্রহীন মানুষকে কেউ পছন্দ করে না, সে যে জাতির লোক হোক না কেন। এই জন্য আমাদের চরিত্রটাকে ঠিক করতে হবে। চারিত্রিক সভ্যতা, চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আমাদের আছে, এই চারিত্র বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। খারাপ ধরনের যত ধরনের অভ্যাস আছে, সকল অভ্যাসগুলো থেকে আমাদের পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আমরা আমাদের চোখের মাধ্যমে গুনাহ করি। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের চোখের গুনাহ করার জন্য বাহিরে যেতে হয় না, প্রত্যেকে নিজের ঘরে একান্তে চোখের গুনাহ করি মোবাইলের মাধ্যমে। এটা আমাদের জন্য একটা গজব। যেরকম রহমত, তার চাইতে বেশি আমাদের জন্য গজবে পরিণত হয়ে গেছে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকাইলেই খারাপ জিনিস দেখা যায়, মোবাইলের স্ক্রিনের দিকে তাকাইলেই নাজায়েজ জিনিসগুলো দেখা যায়, নাজায়েজ জিনিসগুলো আমি দেখতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলতেছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মুমিনা নারী যারা আছে, মুমিনা যারা আছে, আপনার উম্মতদের মধ্যে থেকে মুমিনা নারী যারা, তাদেরকে আপনি বলে দেন, ইয়াগুদুনা মিন আবসারিহিন, তারা যাতে তাদের দৃষ্টিকে হেফাজত করে, দৃষ্টিকে যাতে অবনত রাখে, দৃষ্টির মাধ্যমে যাতে এদিক সেদিক না তাকায়, হারাম জায়গায় যাতে না তাকায়, রাস্তাঘাটে চলতে যায় বিভিন্ন দিকে না তাকায়, রাস্তার দিকে যখন চলবে, রাস্তায় যখন চলবে নিচের দিকে তাকায় চলবে, পরপুরুষের দিকে যাতে না তাকায়, খারাপ কোনো পোস্টারের দিকে না তাকায়, কোনো টিভি সিনেমার দিকে না তাকায়, মোবাইলের স্ক্রিনের কোনো খারাপ জিনিসের দিকে না তাকায়, যেগুলো নাজায়েজ গায়রে মাহরামের দিকে না তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দা-বান্দীদেরকে আপনি বলে দেন, ওকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানকে যদি হেফাজত করে, ওয়ালা ইউবদিনা
زينتهن আরেকটা বিষয় হলো নারী যাতে পরপুরুষের সামনে যেখানে তার জাহারাত, যেখানে তার লোক লাবণ্য সৌন্দর্যকে প্রকাশ করার অনুমতি নাই, ওই জায়গায় যাতে তার জিনাত, তার শোহরত গুলোকে প্রকাশ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই, ওয়ালা ইউবদিনা জিনাতাহুম, নারী যাতে অন্যের সামনে তার সৌন্দর্যটাকে প্রকাশ না করে। হালাল জায়গায় যেখানে তার সৌন্দর্য প্রকাশ করা দরকার ওই জায়গায় যাতে শুধু সে প্রকাশ করে, অন্য জায়গায় যাতে প্রকাশ না করে। আজকে দুনিয়াতে এত সমস্যা, পারিবারিক সমস্যা হওয়ার একমাত্র কারণ হলো নারীরা বাহিরে যখন বের হয় সাজুগুজু করে বের হয়, কত পারফিউম লাগায় বের হয়, কত কিছু লাগায় বের হয়, কিন্তু দেখা যাইতেছে ঘরে যখন থাকে, তার স্বামীর কাছে যখন থাকে, দুনিয়ার যত আবর্জনা, যত ময়লা পরিবেশ আছে অবস্থায় থাকে। অথচ তার জন্য উচিত ছিল বাহিরে যখন তুমি বের হবা তখন তোমাকে এমন ভাবে বের হও যাতে কোনো মানুষের দৃষ্টি তোমার দিকে না পড়ে, মানুষগুলো যাতে তোমার দিকে দৃষ্টি দিতে না চায়। আর তুমি যখন ঘরে থাকবা, তোমার স্বামী যখন তোমার কাছে চলে আসবে, তোমার স্বামীর সামনে তুমি এমন ভাবে নিজের সৌন্দর্যকে তুমি প্রকাশ করবা যাতে তার দৃষ্টিটা অন্যদিকে না যায়, সে যাতে তোমার প্রতি আকৃষ্ট হয়ে থাকে, অন্য কোন নারীর দিকে তার মন না ফিরে। অথচ দুনিয়া আজকে উল্টা হয়ে গেছে। আমাদের অবস্থা হচ্ছে যে আমরা স্বামীর সামনে যখন থাকি তখন ছিঁড়া পড়া ময়লা যুক্ত কাপড় পরে তার সামনে থাকি। যে স্বামী আমাকে দেখেই আবার মুখ ঘুরিয়ে অন্য নারীর দিকে ফিরে যায়, এটার জন্য একমাত্র দায়ী হলাম আমি। এটা যদি আমি চিন্তা করি, মেয়েরা যাদের বিয়ে হয়েছে আপনাদের জন্য এটা উচিত নিজের স্বামীকে আবদ্ধ করে রাখা। যাদের বিয়ে হয় না, তোমরা যারা স্বামীর ঘরে যাবা, তোমাদের জন্য উচিত হলো এই বিষয়গুলোকে মাথায় রাখা। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের সূরা নূরের 31 নম্বর আয়াত, এই আয়াতটা তোমরা পড়বা। এই আয়াতের ভিতরে যে বিষয়গুলোর কথা বলেছেন এই বিষয়গুলোকে তোমরা খেয়াল করে সামনের দিকে আগাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনের জিন্দেগিকে সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। তবে যেখানে প্রকাশ করা দরকার সেখানে পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো যেখানে প্রকাশ করা দরকার সেখানে বিন্দু মাত্র প্রকাশ করি না, আর যেখানে আমাদের প্রকাশ করার কোনো প্রয়োজন নাই, আমাদের জন্য হারাম, ওই জায়গায় পরিপূর্ণ না আরো কিছু থাকলে প্রকাশ করার চেষ্টা করি। এই জন্য চারিত্রিক সৌন্দর্যটাকে আমাদের ভিতরে আনতে হবে, চরিত্রটাকে আমাদের ঠিক করতে হবে। আমাদের চরিত্রটাকে যদি আমরা ঠিক করতে পারি, কত আছে কথা বলতেছিল আসবে না, আরেকজন শব্দ জিজ্ঞেস করেন কি বলে কতক্ষণ বলে কতক্ষণ যাবো? 50। আচ্ছা, 55 ছেড়ে দেবো। ওকে একটু ইঙ্গিত দিতে হবে আগে থেকে। এই জন্য আমরা নিজেদের চরিত্রটাকে আমরা কি করব? ঠিক করব। চরিত্রটাকে যদি ঠিক করা যায়, আমাদের চরিত্রটা যদি ঠিক হয়, তাহলে পুরো সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। আমরা যে গুনাহগুলো করতেছি এই গুনাহগুলো যদি আমাদের থেকে যায়, এই গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে একত্রিত করবেন, কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহর সামনে উপস্থিত হব, ওই সময় যারা গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
وامتازوا اليوم أيها المجرمون আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও গুনাহগার শুনো তোমরা পৃথক হয়ে যাও তোমাদের আর মুমিনদের সাথে নেককারদের সাথে একত্রিত থাকা যাবে না একত্রিত তোমরা দুনিয়াতে থাকছিলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে প্রকাশ করে নাই তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম তোমরা ঠিক হও নাই নিজেদেরকে সংশোধন করো নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে যারা অপরাধী যারা গুনাহগার তোমরা মুমিনদের থেকে নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও এইজন্য মুমিন যারা নেককার তাদের সাথে যদি আমরা থাকতে চাই তাদের সাথে যদি আমাদের হাসর নাসর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে নেককার যারা আছে তাদের পথ তাদের মত তাদেরকে অনুসরণ করে আমাদের চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ভিতরে দিয়েছেন সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ভিতরে দিয়েছেন উত্তম আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা আমি আমার হাবিবের ভিতরে দুনিয়ার সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রেখে দিয়েছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনার ভিতরে আমি মহান চরিত্র দান করেছি আপনার চরিত্রকে যদি কেউ অনুসরণ করে চলতে পারে আপনাকে অনুসরণ করে যদি কেউ চলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন আমার হাবিবকে যদি অনুসরণ করতে পারো তার ইতাআত যদি তুমি করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে যদি মহব্বত করতে চাও আমাকে যদি ভালোবাসতে চাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুকরণ করে তোমরা চলো তার যদি ইতাআত করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন